আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের চেতনা টিভিতে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি শ্রাবণী আক্তার। এখন দেখবেন বিস্তারিত। ঠিক আছে। মনে করেন দ্বিতীয়ত হলো যদি নির্বাচিত হন তাহলে শাহজাদপুরকে কেমন উন্নয়ন করতে চান, কি করতে চান শাহজাদপুরের জন্য, কেনই বা আপনাকে ভোট দেবে সাধারণ জনগণ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলহাজ মিসবাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত ফাঁকা প্রতীকের প্রার্থী। আমি শাহজাদপুরে 2018 সালে নির্বাচন করেছি, আপনারা জানেন। আমি খুবই আশাবাদী, যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ এবং মানবতার জন্য কাজ করে। তো এই জন্য আমরা আশা করতেছি সকলে ঐক্যবদ্ধভাবে আমরা সুন্দরভাবে এই নির্বাচনটা শেষ করব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হবে। আমি যদি নির্বাচিত হই তাহলে একটা কথাই বারবার বলি যে এমপি এটা তো একটা পদ্ধতি, কিন্তু আমি কাজ করব সকলকে নিয়ে, সকলকে একসাথে নিয়ে। যতগুলো সমস্যা আছে আমরা সবাই একসাথে বসে সুন্দরভাবে এই সমস্যাগুলো সমাধান করব। এবং শাহজাদপুর যেহেতু একটা ব্যবসায়িক এলাকা এবং এখানে দুগ্ধ শিল্প আছে, আমাদের একটা পোর্ট আছে, সবগুলো নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা। ইনশাল্লাহ কি করব না করব এটা জনগণ ইনশাল্লাহ পরে দেখতে পারবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দলের প্রার্থী নাকি জোটের প্রার্থী, এ নিয়ে কোনো কথা চলছে কিনা? আসলে বিষয়টা হলো দলের সিদ্ধান্ত এখনো আসেনি। যেহেতু আমি ইসলামী আন্দোলনের প্রার্থী, তার হয়ে কাজ করব এবং 10 দলকে ইনশাল্লাহ বিজয়ের আসন্ন হিসাবে আমরা দেখতে চাই শাহজাদপুরে। মোহাম্মদ গুলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি, এমসিটিভি, শাহজাদপুর উপজেলা থেকে। ধন্যবাদ সবাইকে।